তীব্র গরম থেকে বাঁচতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদকারীদের উপর অত্যাচার চালায় তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রাজিন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তীব্র এ গরমে দেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। এই গরমে মানুষ অতিষ্ঠ। আমি সবাইকে, দেশবাসীকে এটিকে বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে। জীবন জীবিকা তো চলবে, এটা তো থেমে থাকবে না। তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং নিজেরা একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা শুধু বাংলাদেশ না। আমি এইমাত্র থাইল্যান্ড থেকে এসেছি, সেখানে একই অবস্থা, আরো প্রচন্ড গরম, আগুনের মতো এক অবস্থা, এবং পুরো আমাদের সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সহ অন্যান্য দেশগুলিতেও কিন্তু এখন এই গরম ছড়িয়ে পড়ছে। বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে। নির্বাচন করবে না আমাদের অধীনে, আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার দিয়ে তারা, যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয় ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনদিন হতে পারেনি। মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিজের চেহারা আয়নায় দেখা উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের 2 বাংলাদেশি হত্যার বিচারও চান। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদকারী মানুষের ওপর অত্যাচার করায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন শেখ হাসিনা। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।